আসসালামু আলাইকুম। সবার মাধ্যমে আবারও আসলাম আপনাদের সাথে কিছুটা কথা বলার জন্য। যে মেজর ডালিম ও কর্নেল রশিদ সাহেব দুজনে দুইটা কথা বলছেন। বীরাঙ্গনাদের সংখ্যা মানে নারী নির্যাতন করছে স্বাধীনতার আমলে পাকিস্তানি সৈন্যরা, উনি পাইছে 2 জন। আর রশিদ সাহেব উনি চাঁদপুরে বাড়ি, উনি বলল যে সম্মুখ যুদ্ধে জামাতে ইসলামের লোকেরা বা আল বদল আফসানের লোকেরা কিন্তু তাদের সাথে কোনো সময় যুদ্ধ করে নাই। আবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওখানে রাজাকারদের তালিকা এখন পাওয়া যায়নি, ওটা লুকায় ফেলাইছে। দেখেন, ইসলামের বিরুদ্ধে যে ন্যারেটিভটা তৈরি হয়েছে স্বাধীনতা যুদ্ধের সময়, যে ইসলামপন্থী লোকেরা বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করছে। আমি কিন্তু মুসলিম, এখন আমার সমাজে তর্কের খাতিরে ভাই মনে করলাম যে একটা হুজুর একটা অকারণ যদি করে, আমাদের এখানে 90% মুসলমান কিন্তু মাথা নিচু হয়ে যাবে। স্বাধীনতার সময় যে এই জিনিসটি আমাদের করা হয়েছে। এখন আপনারা স্বাধীনতার যুদ্ধ করছেন, অবশ্যই আপনাদেরকে সম্মান করি। সাধারণ মানুষের যুদ্ধ ছিল এটা। এটাকে নিয়ে ধর্মীয় যে রাজনীতি নেগেটিভ আপনারা তৈরি করে রাখছেন এতদিন, আমাদের মুসলমানদের মাথাটা এতদিন হেট হয়ে ছিল। এখন আমরা মুসলমান মুক্তিযুদ্ধের সাধারণ মানুষ এখন এই জুলাই বিপ্লবে যেরকম সাধারণ মানুষ রক্ত দিয়েছে তাদেরকে আমরা সম্মান করি। স্বাধীনতার যুদ্ধের সময় সাধারণ মানুষ যারা রক্ত দিয়েছে তাদেরকে সম্মান করা যাবে, আর বাকি সবগুলো এসে রাজাকার। সাধারণ মানুষ যারা রক্ত দিছে, চাউল দিছে, ডাউল দিছে, স্বাধীনতার পক্ষে কাজ করছে, তারা ওই মুনাফেকদের তালিকাটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে সরাইল কেন আওয়ামী লীগ? দেখুন, ওখানে জামাতপন্থী পাবেন না। আমি জামাতের পক্ষ নিয়ে কথা বলতেছি না, আমি তাদের পক্ষ জামাত। আচ্ছা, আর একটা জিনিস আমি ক্লিয়ার করি, ইসলাম ও হাদিস, কোরআন ও হাদিসের কাছাকাছি যে দলটা থাকবে আমি তাদেরকে সাপোর্ট করি, এবার আমরা তাদেরকে সাপোর্ট করবো। এর কাছাকাছি যদি জামাত থাকে জামাতকে করবো, চরমোনায় থাকলে চরমোনায় করবো, বিএনপি থাকলে বিএনপি করবো। আল্লাহ আমাদের হেফাজত করুক। এই মুক্তিযুদ্ধে ইসলামিক ন্যারেটিভ, যে নেগেটিভ ন্যারেটিভগুলো তৈরি করতেছি এই সমাজের, যেমন প্রথম আলো, ডেইলি স্টার, এদেরকে আমরা ভবিষ্যতে এদেরকে বয়কট করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।